স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকার আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েসকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। গত শনিবার রাত 10টার দিকে তাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল হক জানান, গ্রেফতার হওয়া মিসবাউল ইসলাম কয়েস গোলাপগঞ্জ থানাধীন শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর পুত্র। প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় থেকে তিনি ভূমি জবরদখল করতেন, এরকম বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জানিয়েছে পুলিশ। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলন প্রতিহত করতে হামলার ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে জানিয়েছে পুলিশ। সিলেটে দি হেভেন ফাউন্ডেশন ও ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ পেয়েছেন হতদরিদ্র মানুষ। ভবিষ্যতেও সিলেটে এই ধরনের মানবিক কর্মকাণ্ড পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মুল্লাগাঁও ইউনিয়নে শুক্র ও শনিবার টানা 2 দিন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে দি হেভেন ফাউন্ডেশন ইউকে এবং ড্রিমার্স কনসালটেন্টস অ্যান্ড রিসার্চ। এই ক্যাম্পটি স্পন্সর করেন হেভেন ফাউন্ডেশনের সিলেট দক্ষিণ সুরমা অঞ্চলের প্রতিনিধি দানশীল ব্যক্তিত্ব শিবলু মিয়া। ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন হেভেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনির মাহমুদ। উপস্থিত ছিলেন হেভেন ফাউন্ডেশনের নোয়াখালী জেলার চিফ মাওলানা মোহাম্মদ নূর উল্লাহ। আমরা এইবার আসছি একটা বড় মানের সেবা দেওয়ার জন্য। এখানে আমি নিজে আসছি লন্ডন থেকে, আমার আরেক ভাই আসছে লন্ডন থেকে, আর বিভিন্ন চট্টগ্রাম থেকে, নোয়াখালী থেকে, বিভিন্ন এলাকা থেকে আমাদের ডাক্তাররা আসছে। সারা বাংলাদেশের ডাক্তার আছে, অলমোস্ট 35 জন ডাক্তার আছে বিভিন্ন ডিপার্টমেন্টের। অনেক দিন পরে আমরা এই সিলেটে দ্বিতীয়তম ক্যাম্প চলতেছে হেভেন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর আমাদের হেভেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যার মাধ্যমে এখানে আসছি তিনি হচ্ছেন যে লন্ডন প্রবাসী আরিফুর রহমান শিবলু ভাই। এই আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করে মুল্লারগাঁও ইউনিয়নের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব মুল্লারগাঁও। এ সময় এলাকার সুধীজনেরা এই মুহূর্তে কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ধন্যবাদ জানাচ্ছি যে হেভেন ফাউন্ডেশনকে আমাদের এই মুল্লারগাঁও ইউনিয়নকে চুজ করার জন্য, এবং আমি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার চাচাতো ভাই জনাব শিবলু আহমেদকে। ওনার আসলে বিশেষ উদ্যোগে আজকে আমরা এই প্রোগ্রামটা করতে সক্ষম হয়েছি। দুটিকে অত্যন্ত আন্তরিকভাবে মোবারকবাদ জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম। তারা কষ্ট করে কেন আইসেন গরিব রোগীদের চিকিৎসা করা। আজকে ওনার সাথে আসতে পেরে, এখানে অংশগ্রহণ করতে পেরে আমি ধন্য মনে করছি। এটা মহতি কাজ জনগণের সেবায়, বিশেষ করে যারা দরিদ্র, যারা অসচ্ছল, চিকিৎসা নিতে পারে না। হেভেন ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনির মাহমুদ জানান, তারা ভবিষ্যতেও এই অঞ্চলে আরও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করবেন। ভবিষ্যতেও আমরা ইনশাল্লাহ প্রতি এলাকাতে একটা করে ক্যাম্প করব, যদি আপনাদের এই ক্যাম্প সার্থক হয়। ক্যাম্প চলাকালে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কামরুল হাসান, ড্রিমার্স কনসালটেন্টস অ্যান্ড রিসার্চের প্রতিনিধি ডাক্তার ইলিয়াস, ফ্রেন্ডস ক্লাব মুল্লারগাঁও ক্লাবের সভাপতি কামরুল ইসলাম রাসেল, সেক্রেটারি আশফাকুর রহমান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহেদ আহমদ, যুগ্ম সেক্রেটারি মারওয়ান আহমদ, অর্থ সম্পাদক লিটন আহমদ, প্রচার সম্পাদক মিটন আহমদ সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি বলেছেন, আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের ঈদ পুনর্মিলনী ও ফোরামের সদস্য সচিব এমদাদুল হক স্বপন শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট নগরীর বারুদখানাস্থ একটি হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা সংস্কারের বিরোধী নই, কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না। জগন্নাথপুর শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক ও মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলালের সভাপতিত্বে ও ফোরামের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং সিলেট জেলা ছাত্র দলের সহ সভাপতি শিহাব খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ও ফোরামের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুস সুবহান, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফুজ্জামান বকুল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শামসুজ্জামান জামান।
আমার প্রত্যাশা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাই আপ যারা আছেন আমার কৈশোরে মাহমুদের প্রতি তাদের সুবিবেচনা অবশ্যই থাকবে। তাদের দুজনকেই আমি প্রথমেই সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা জনাব কৈশোরে মাহমুদ ভাইকে আগামীতে আপনারা সহ আমরা সহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে অত্যন্ত আহ্বান করছি যে আগামীতে আমাদের এই প্রিয় নেতাকে এই দক্ষিণ সুনামগঞ্জ 3 আসনে আমরা তারেক শীর্ষের প্রার্থী হিসেবে দেখতে চাই। মৌলভীবাজারের চা বাগান এলাকায় মাত্র 10 থেকে 15 জনের মুখেই টিকে আছে খাড়িয়া ভাষা। এরা জীবিত থাকতে থাকতে খাড়িয়া মাতৃভাষা ধরে না রাখলে বাংলাদেশ থেকে চিরতরে হারাবে ভাষাটি। প্রয়োজন মাতৃভাষা ইনস্টিটিউটের যথাযথ পদক্ষেপ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভেরোনিকা কেরকাটা ও ক্রিস্টিনা কেরকাটা মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা বাগানের বাসিন্দা। তারা দুই বোন যখন কথা বলেন তখনই কেবল খাড়িয়া ভাষার ব্যবহার হয়। ভেরোনিকা ও ক্রিস্টিনার মতো মৌলভীবাজার ও তার আশেপাশের এলাকার চা বাগানে আরো 10-15 জন মানুষ এই ভাষায় কথা বলতে পারেন। আমি কি চেষ্টা করি যে আমার এই ভাষা যাতে লুপ্ত না হয়। যদি লুপ্ত হয় তাহলে খাড়িয়া ভাষা শেষ। ধোকে উনা নেই আনিয়া কুড়ু হাকন কি কায়ম কিতে পালে কায়ম না পালে কুড়ু হাকন। তারা পৃথক পৃথক স্থানে বসবাস করায় নিজেদের ভাষায় কথা বলার সুযোগ খুবই কম। নিজেদের সন্তানদের বিয়ে শাদী ও চাকুরি সহ নানা কারণে অন্যান্য মানুষের সাথে সম্পৃক্ত হওয়ায় এই ভাষায় কথা বলার সুযোগ কমে গেছে, হারিয়ে যেতে বসেছে ভাষাটি। ছোট ছোট আমার বাচ্চাগুলা আমি যে ফার্সি বলি এরা বুঝে, এরা এই জিব্বা উল্টাইতে পারে না। কথা তো বুঝে, জিব্বা উল্টাইতে পারে না, বলতে পারে না। যদি সংরক্ষণ করা না হয় তাহলে এই মানুষগুলোই যতদিন আছে এই ভাষার আয়ুও ততদিন। বিপন্নের পথে এই ভাষা, যা শুনে অনেক বিশিষ্টজনেরা খাড়িয়া ভাষা শুনতে ছুটে যান তাদের কাছে। আমাদের এখন যে অবস্থা, যে পরিস্থিতি, আমাদের যে ভাষাগুলো আমরা ধরে রাখতে পারতেছি না, কারণ এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ভাষা আছে এবং সেই ভাষাগুলো সব মিশ্রণ হওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা ভাষাই প্রচলিত এখন থেকে, এবং সেই ভাষাটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। যার যার যে মাতৃভাষা আছে সেটা টিকিয়ে রাখার জন্য সরকার মাতৃভাষা ইনস্টিটিউট করেছেন, আপনারা জানেন। সরকারের উদ্যোগ নিতে হবে যাতে এই ভাষাটাকে ধরে রাখতে পারে। আমাদের এলাকায় মাত্র 2 জনকে যারা পেয়েছি, এই 2 মহিলাই ভালো করে বলতে পারে, বাকিরা ভালো করে বলতে পারে না, বুঝে খন্ড খন্ড করে বলে। এই 2 জনের ভাষা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশে বাংলা একাডেমি, ভাষা একাডেমি সহ যে সব সংস্থাগুলো আছে তারা যদি এগিয়ে আসে, আমার বিশ্বাস এই ভাষা টিকে থাকবে, নতুবা আমরা ভাষাটিকে হারিয়ে ফেলবো। কিভাবে রক্ষা করা যায় এই ভাষাটি, তার চেষ্টা করছে শ্রীমঙ্গল উপজেলা ও জেলা প্রশাসন। এই ভাষা সংরক্ষণের জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের শ্রদ্ধেয় পরিচালক স্যারের সাথে যোগাযোগ করব এবং সেইখানে উপজেলা পরিষদ থেকে এই ভাষার যে লিটারেচার আছে সেগুলা সংরক্ষণের আমরা উদ্যোগ নিয়েছি। এগুলা সংরক্ষণ করে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে তা প্রেরণ করব। বাংলাদেশের অতি বিপন্ন এই নৃগোষ্ঠীর মাতৃভাষা রক্ষায় এগিয়ে আসবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই দাবি বিশিষ্টজনদের। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।